হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমি কথা বলবো এনম্যাপ টুল নিয়ে। হ্যাকিং এর জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ইনফরমেশন। একজন হ্যাকারের কাছে যত বেশি থেকে বেশি ইনফরমেশন থাকে, সে কিন্তু যে কোনো জিনিস তত সহজে হ্যাক করতে পারে। তো অবভিয়াসলি একজন ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে ইনফরমেশন গ্যাদারিং এ এক্সপার্ট হতে হবে। আর এনম্যাপ হলো এমন একটি টুল যেটা ব্যবহার করে আপনারা নেটওয়ার্কের বিভিন্ন ইনফরমেশন বের করতে পারেন। এটা ব্যবহার করে আপনারা যে কোনো নেটওয়ার্কের হোস্ট, পোর্ট এবং সার্ভিসেস সম্পর্কে জানতে পারেন। তো কোন নেটওয়ার্কে কোন পোর্ট, কোন হোস্ট আর কোন সার্ভিসেস অ্যাক্টিভ আছে, লাইভ আছে, এইগুলো জেনে কিন্তু আপনারা চাইলে ওই নেটওয়ার্কে ফার্দার অ্যাকশন নিতে পারেন, বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিংয়ের অ্যাটাকও করতে পারেন। তো এখন কথা, এনম্যাপ টুলটা কোথায় পাওয়া যায়? এনম্যাপ টুলটা কিন্তু উইন্ডোজে অ্যাভেলেবেল আছে, এমনকি অ্যান্ড্রয়েডেও অ্যাভেলেবেল আছে, আর কালি লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। এই যে এনম্যাপ টুল, এটার সম্পূর্ণ নাম হলো নেটওয়ার্ক ম্যাপার। আর আরো একটা টুল আছে যেটার নাম জেনম্যাপ, এটা ওটার মতো। এনম্যাপ টুলটা আমাদের কমান্ড লাইন ইন্টারফেসে ব্যবহার করতে হয়, আর জেনম্যাপ যে টুলটা, ওটা গ্রাফিক্যাল ইন্টারফেসে ব্যবহার করা যায়। তো মোটামুটি এই হলো পার্থক্য। তবে এনম্যাপ দিয়ে আপনি আরো ভালো স্ক্যানিং করতে পারেন। তো এখন কথা, এনম্যাপ টুলটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? আপনি যখন কোনো ওয়াইফাই নেটওয়ার্কের উপর স্ক্যানিং করতে যাবেন, কোনো কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিংবা কোনো সিস্টেম সম্পর্কে আপনি তথ্য জানতে চাবেন, তখনই এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করে স্ক্যান করতে হবে। তো আসলে আমি এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো। তো আমি ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে গিয়ে প্র্যাকটিক্যালি টুলটা আমার সিস্টেমে রান করাই, তারপর আপনাদের এ টু জেড এই টুলটার বিভিন্ন ফিচার দেখাবো। তো একটা লাইক দেন, তো চলেন দেখা যাক। দেখেন, এনম্যাপ হলো এই যে প্রোগ্রামটা আমরা রান করলাম, এটা এনম্যাপ, এবং এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের স্ক্যান পারফর্ম করতে পারি। কিন্তু আসলে এই স্ক্যানগুলো পারফর্ম এখন যদি আপনাদের এই কমান্ড লাইনে দেখাই, তো একটু একটু মুশকিল হয়ে যাবে আপনাদের জন্য। সেই কারণে আমি এনম্যাপের যে গ্রাফিক্যাল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা ব্যবহার করে আপনাদের দেখাবো। তো এনম্যাপের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস রয়েছে যেটাকে জিইউআই বলা হয়ে থাকে। গ্রাফিক্যাল ইন্টারফেস আর কমান্ড লাইনে পার্থক্য, গ্রাফিক্যাল ইন্টারফেসের যে টুলগুলো হয়ে থাকে ওইগুলো আপনি নর্মাল যত উইন্ডোজে যত অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন ওইগুলোকে আমরা ধরতে পারি। আর কমান্ড লাইন ইন্টারফেস হলো এরকম হয়ে থাকে, এটাতে অ্যাটাক করাও মোটামুটি সহজ, কিন্তু আপনারা প্রথম দিকে এই জিনিসগুলো বুঝে উঠতে পারবেন না। আমি যদি আপনাদের এই জিনিসগুলো একটু সহজ সহজ করে বোঝানোর চেষ্টা করি, তো আস্তে আস্তে আপনারা এই টার্মিনালের সাথে পরিচিত হতে পারবেন। বাট এত তাড়াতাড়ি এত চাপ দিলে স্টুডেন্টরা মানে হতবাক হয়ে যাবে। আর এই ধরনের স্ক্যানগুলো পারফর্ম করা, এগুলো করা একটু কষ্টদায়ক হয়ে যাবে তাদের জন্য। আর আমি কেন এত কষ্ট দিব আপনাদের? তো আমরা আসলে এনম্যাপের এই যে ভার্সনটা রয়েছে এটা ডাউনলোড করবো। আপনারা চাইলে লিনাক্সেও করতে পারেন, বাট আমি এই জায়গায় উইন্ডোজ ইউজ করবো। তো এনম্যাপ লিখে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন, এবং এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন এই যে নেটওয়ার্ক ম্যাপার, যেটা এই জায়গায় ডাউনলোডে গেলে আপনি এনম্যাপ সেটআপ ইএক্সটি মানে ইএক্সি, এটা ডাউনলোড, এটার উপর ক্লিক করলে আপনার এইটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা ডাউনলোড হতে খুব বেশি টাইম নেবে না, আর ইনস্টলেশন করতেও আপনাকে বেশ প্যারা নেওয়া লাগবে না। ইজিলি আপনারা এটাকে ইনস্টল করতে পারেন। তো খুব সহজে ইনস্টল করার পর আমরা এটাকে রান করে নিব। আশা করি কারোর ইনস্টলেশনে সমস্যা হবে না। আর এটা ইনস্টলেশন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এই জায়গায় আপনাকে টার্গেট সেট করতে হবে এবং আপনি কি ধরনের অ্যাটাক করবেন। আর এই জায়গায় আপনাকে কমেন্টগুলো দেখাবে। তো এই যে বিভিন্ন ধরনের স্ক্যান রয়েছে না, তো এই স্ক্যানগুলোর কমেন্ট আলাদা আলাদা। তো এই যে কমেন্টে, এই সেম কমেন্ট আমরা যদি টার্মিনালে বসাই তাহলে অ্যাটাকটা কিন্তু সেম সেম হবে, মানে প্রিটি মাচ সেম। আর রেগুলার স্ক্যান, এই অ্যাটাকগুলোর ভিতর যে সমস্ত পার্থক্য রয়েছে আমরা কথা বলবো, সমস্যা নেই। আমরা ইন্টেন্সিভ স্ক্যান নিয়ে আসলে প্রথমে কাজ শুরু করি, আর এই জায়গায় আমাদের একটা টার্গেট সেট করি। আর প্রথম অ্যাটাকটা আমি আমার নিজের যে লোকাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস রয়েছে এটার উপর করি, মানে আমার যে রাউটারটা। তো আমার রাউটারের ওপেন পোর্ট, ওপেন নেটওয়ার্ক, এইগুলো নিয়ে আমরা আসলে প্রথমে খুঁজবো, এবং আমরা আসলে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালিও আলোচনা করবো যে এখন আইপি অ্যাড্রেস, এই পোর্টগুলো কি হয়ে থাকে, আর ওপেন পোর্ট এগুলোর সুবিধা অসুবিধা কি, তাছাড়া কোন কোন পোর্ট ওপেন রয়েছে, কোন কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, কোন কোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের আলোচনা করা উচিত আমার মনে হয়। তো দেখেন, আমরা এর আগে একটা জিনিস নিয়ে একটু কথা বলে নিই। আমরা আমাদের আইপি অ্যাড্রেস কিভাবে দেখবো? তো আইএফ কনফিগ লিখলে কিন্তু আমাদের এই জায়গায় আইপি অ্যাড্রেস শো হয়ে যাবে, মানে আমাদের এই যে এই জায়গার যে আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে, তো এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হলো আমাদের আইনেটের মানে ইথারনেটের আইপি অ্যাড্রেস। আর এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হলো আমাদের লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। তো আমরা যদি লোকাল হোস্টের আইপি অ্যাড্রেসটা স্ক্যান করি তাহলে আমরা লোকাল কম্পিউটারের আইপি দেখতে পারবো। তো যেহেতু আমি এই জায়গায় ভার্চুয়াল বক্সে লিনাক্সে রয়েছি, তো এখন যদি আমি এটা স্ক্যান করি তো এই জায়গায় আমার অপারেটিং সিস্টেমে থাকা দুর্বলতা, এই সমস্ত জিনিস সম্পর্কে জানাবে। আর আমি যেহেতু বলেছি অপারেটিং সিস্টেম সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হবে, তো আমরা সেটা করবো, সমস্যা নেই। আর অপারেটিং সিস্টেমের দুর্বলতাও আমাদের জানতে হবে। তো এই জায়গায় দেখেন একটা স্ক্যান চলতেছিল, তো এখানে আমরা ওপেন পোর্ট, টেকনোলজি এবং হোস্ট ডিটেল সম্পর্কে জানতে পেরেছি, ওএস ক্লাস। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি হালকা হালকা ভাবে, যাতে করে আপনাদের উপর বেশি একটা প্রেশার না যায়। তো স্ক্যান হতে কিন্তু একটু টাইম লাগে এই জায়গায়। ঠিক আছে, এখনো মনে হচ্ছে স্ক্যান কমপ্লিট হয়নি। তো আমরা আসলে যেটুকু এখন আইসে দেখি, তো আমাদের এই যে রাউটারটা, এই রাউটারটাই কিন্তু 80 পোর্টটা ওপেন রয়েছে।
80 পোর্টটা ওপেন রয়েছে, তার মানে 80 পোর্টের থ্রু বিভিন্ন কমিউনিকেশন চলতেছে। 80 পোর্টের মাধ্যমে সাধারণত এটা একটা টিসিপি পোর্ট এবং এটা এইচটিটিপি এর জন্য ব্যবহার করা হয়। আর এটা ইউএনপিপি যেটা হলো 1900 যে পোর্টটা, এই পোর্টটার কাজ হলো বিভিন্ন ধরনের ইউপিএনপি এই যে প্রোটোকল, এগুলো আমরা প্রোটোকল আইপি এই সমস্ত নিয়ে কথা বলবো, কোনো প্রকার সমস্যা নেই। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরেন, আমরা আপাতত যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এগুলো নিয়ে কথা বলবো। তো আমার এই যে রাউটারটা, এটা দেখেন আমি কি কি ইনফরমেশন পাইছি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ইনফরমেশন রিডিং কিন্তু আমাদের করতে হবে, ইনফরমেশন আইসি ইনফরমেশনগুলো পড়তেও আমাদের হবে। আর এই জায়গায় এই কমান্ডটা ইউজ করা হয়েছে আমার আইপি অ্যাড্রেসটাকে স্ক্যান করার জন্য। এই যে জাস্ট সিম্পলি এটা ইন্টেন্স স্ক্যান করে, এই কমান্ডটা ব্যবহার করে আপনারা এই সেম কমান্ড এই জায়গায় রান করতে পারেন, বাট ওইটা আপনাদের জন্য এখন একটু কষ্টদায়ক ব্যাপার হতে পারে। আর এই জায়গায় আসলে ম্যানুয়ালি লেখা রয়েছে, তো আমরা এই জিনিসগুলো মানে ওই সেম জিনিস এই জায়গায় কিন্তু লেখা রয়েছে যে ইন্টেন্সিভ স্ক্যান হ্যান ত্যান ওই সমস্ত। তো আমরা এই জায়গায় স্ক্যান করে বিভিন্ন ইনফরমেশন পাইছি, ওপেন পোর্টগুলো সম্পর্কে ইনফরমেশন পাইছি। আবার একটা টুল আছে যেটা আমরা ভবিষ্যতে কাজ শিখবো, যেটার নাম নিকটো। ওইটা ব্যবহার করে আমরা এই যে টুলগুলো রয়েছে এইগুলোর কিন্তু মানে এই যে পোর্টগুলো ওপেন পোর্টগুলো, এই ওপেন পোর্টগুলোর ইনফরমেশন বের করব। তো আমরা ওইগুলোও শিখবো এবং ইনফরমেশনগুলো ইউজ করার ব্যাপারগুলোও শিখবো আস্তে আস্তে। একটু ধৈর্য ধরেন আপনারা, অনেক ধৈর্য ধরতে বলছি, এখন আমরা কাজে আসি। তো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু বেশ ইনফরমেশন টেশন আইসি, ওপেন পোর্ট, তাছাড়া কোন টেকনোলজি, এটা আরো ভালোভাবে দেখানো যাবে যদি আমরা আমাদের লোকাল হোস্টের উপর অ্যাটাক করি। তো আমাদের লোকাল হোস্ট কি, যে কারো লোকাল হোস্ট এইটাই 127.0.0.1। তো আমরা এটার উপর যদি অ্যাটাক করি তাহলে আমি এখন উইন্ডোজ মেশিনে রয়েছি, তো 127 এবং তারপর 0 অথবা 127 এটাও এরকমও বলতে পারেন। তো আমরা এই যে পোর্টটা এটার উপর অ্যাটাক করি, ঠিক আছে। তো এটার উপর যদি আমরা এখন অ্যাটাক করি তো আমরা আমাদের মেন যে অপারেটিং সিস্টেম এটা সম্পর্কে ইনফরমেশন জানতে পারবো। তো এটা প্রত্যেকের কম্পিউটারে এক, কারণ প্রত্যেকের এই যে লোকাল হোস্ট এটা সেম হয়ে থাকে। তো আমার লোকাল হোস্টে কোন কোন পোর্ট ওপেন রয়েছে এবং কোন কোন পোর্টে মানে থ্রু কমিউনিকেশন চলতেছে এগুলো জানা জরুরি, এবং কোন কোন ধরনের অপারেটিং সিস্টেম চলতেছে এটাও বের করা যায়। আর তাছাড়া আপনি এই জায়গায় চাইলে আপনার যে মানে পাবলিক যে আইপি অ্যাড্রেসটা রয়েছে ওটার মাধ্যমেও কিন্তু সবকিছু খুঁজে বের করতে পারেন। এই জায়গায় আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা আপনাদের আমি একটু ক্লিয়ার করে নিই, এই যে প্রাইভেট অথবা পাবলিক আইপি অ্যাড্রেস এগুলো কেন কাজে লাগে। তো সাধারণত প্রাইভেট আর পাবলিক আইপি অ্যাড্রেস সম্পর্কে কথা বলার আগে আমি আমার যে রাউটারটা রয়েছে এটার অ্যাডমিন প্যানেলে কানেক্ট হই, আসলে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে। এবং এই জায়গায় হোয়াট ইজ মাই আইপি লিখি, তো এটা লিখলে আমাদের আসলে আমাদের যে মানে আইপি অ্যাড্রেসটা রয়েছে ওইটা আপনারা পেয়ে যাবেন, যেটা পাবলিক আইপি অ্যাড্রেস, এবং কমিউনিকেশন সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন আসবে। তো দেখেন এই জায়গায় আমি যদি আইপি অ্যাড্রেস সম্পর্কে কথা বলি, যে আপনার যে রাউটারটা রয়েছে ওই রাউটারটা একটা আইপি প্রোভাইড করে, অথবা আপনি যদি কোনো সিম কার্ড ইউজার হয়ে থাকেন তো ওই জায়গা থেকে আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি বলা হয়ে থাকে যাকে, তারা আসলে আপনাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে থাকে। তো সেই যে আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে সেটা হয়ে থাকে আপনার এই যে পাবলিক আইপি অ্যাড্রেস। এটা আপনি যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন তো তাদের কাছে যে রিকোয়েস্টটা পৌঁছাবে তো ওইটা আসলে পৌঁছাবে আপনার এই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা রয়েছে এটার থ্রু। তো আমরা এই জায়গায় হোয়াট ইজ মাই আইপি এটা লিখলে যদি গুগলে সার্চ করি তো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে whatismyip.com এর মতো, যারা আপনার আইপি অ্যাড্রেস শো করিয়ে দিবে। তো অথবা মাই আইপি লিখলে গুগলে অটোমেটিক শো করিয়ে দেয়। তো এই জায়গায় আপনারা আমার আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আমার আইএসপি সম্পর্কে ইনফরমেশন জানতে পাচ্ছেন এবং আরো বিভিন্ন তথ্য, এবং এটা দিয়ে আমার আইএসপির লোকেশন বের করা যায়। পুলিশ অথবা গভর্নমেন্ট কিন্তু কাউকে ট্র্যাক করার জন্য এই পাবলিক আইপি অ্যাড্রেসটা থেকেই খুঁজে বের করে, আপনার যে প্রাইভেট আইপি অ্যাড্রেস রয়েছে এটা পায় না। তো এখন কথা, আমার এই যে পিসি রয়েছে, একটা মোবাইল কানেক্ট রয়েছে, স্মার্ট টিভি কানেক্ট রয়েছে, সিসি ক্যামেরা কানেক্ট রয়েছে এবং একটা ল্যাপটপও কানেক্ট রয়েছে। তো এদের না মানে কমিউনিকেশনের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস লাগে। মানে কমিউনিকেশন বলতে মানে ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, বাট আমার যে রাউটার রয়েছে তার তো একটাই আইপি অ্যাড্রেস, তাই না, যেটা হলো এইটা 192.168.0.1। তো এখন এই একটা গেটওয়ে তৈরি করে, সেই গেটওয়ে থেকে মানে সে কানেক্ট হয় আমার যে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে যে মানে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করেছে, এই আইপি অ্যাড্রেসটা থ্রু হলো ইন্টারনেটে সে কানেক্ট হয়ে থাকে। তো সে যেহেতু ইন্টারনেটের থ্রু এটার মাধ্যমে কানেক্ট হয়ে যাচ্ছে, তো তখন আসলে সে এটাই মানে ব্যবহার করে। আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করলে তাদের কাছে কিন্তু এই আইপি গুলো শো হবে, আর আপনার লোকাল যে নেটওয়ার্কটা রয়েছে তার ভিতর কিন্তু এই যে আইপি গুলো দেখতে পাচ্ছেন এই আইপি গুলো শো হবে। তো আমরা ফার্দার এই জিনিসগুলো দেখবো এবং এই ল্যাপটপের গুলো স্ক্যান করবো। তো আইপি অ্যাড্রেস স্ক্যান করতে হবে। তো এই জায়গায় দেখেন আমি আমার লোকাল যে নেটওয়ার্কটা ওইটার স্ক্যান কমপ্লিট করে ফেলাইছি, এবং এই জায়গায় আমার লোকাল নেটওয়ার্ক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানাবে। এইটা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা ওইটা ব্যবহার করা হচ্ছে, এটা আমরা সবাই দেখেই বুঝতে পারতেছি। আর লিনাক্সেরটা আমরা স্ক্যান করলে আমাদের সেম জিনিস দেখাবে। তো আমরা এই যে স্ক্যানটা রয়েছে এই সেম স্ক্যানটা কিন্তু আমাদের লিনাক্সে করতে পারি। তখন আমরা লিনাক্সে চলে আসি, ঠিক আছে। তো লিনাক্সে এই কমান্ডটা আমরা কিভাবে করব, তো আমি আপনাদের খুব ধীরে ধীরে সহজ করে বোঝানোর চেষ্টা করব।
তো আমাদের টার্মিনালটা ওপেন করলাম, আর টার্মিনালের ফন্ট সাইজটা একটু বড় করে নিই। আর অনেকেও চাইলে এটা করতে পারেন, এই প্রেফারেন্সে যাবেন এবং চেঞ্জে গিয়ে এই জায়গা থেকে ফন্ট সাইজ আপনাদের ইচ্ছা মতো করে দেন। আমি একটু বড় করে দিই যাতে সবার দেখতে সুবিধা হয়, আর আমি চাই না কারো কোনো অসুবিধা হোক। তো এই জায়গায় আমরা এনম্যাপ রান করছিলাম, এনম্যাপ আমরা চাইলে অন্যভাবেও রান করতে পারি, সেটা অবশ্য আমরা আস্তে আস্তে শিখবো, কারণ একসাথে সব শেখা যায় না, আপনাদের একটু আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখতে হবে। তো এই জায়গায় আমাদের সেই স্ক্যানটা কিন্তু এখনো চলতেছে। তো আমরা এই জায়গায় আসলে আরেকটা নতুন টার্মিনাল ওপেন করি, এটা আরো বেশি বেটার হবে। এটা টার্মিনাল ওপেন করে এটাতে আমরা আসলে আমাদের অ্যাটাকটা পারফর্ম করি। এই জায়গায়ও তাইলে আমরা যে কমান্ড লাইনের যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটা ধারণা পেতে পারবো এবং জিনিসগুলো খুব সহজে কিন্তু আমরা এই জায়গায় ডিসক্রাইব করতে পারবো। তো এখন আমরা এই জায়গায় আসলে আমাদের সেই আইপি অ্যাড্রেসটা লিখবো এবং তার আগে আমরা সেই অ্যাটাকটা লিখবো। তো আমাদের অ্যাটাকটা ছিল nmap এবং তারপর হাইফেন এবং এই জায়গায় একটা বড় হাতের T4 দিবেন, আমরা যেহেতু ইন্টেন্সিভ স্ক্যান করতে যাব, এবং তারপর এই জায়গায় একটা বড় হাতের A দিবেন এবং তারপর এই জায়গায় ছোট হাতের একটা V, এই ভিটা ছোট হাতের দিবেন। তো এটা ইন্টেন্সিভ স্ক্যানের কমান্ড, এটা ব্যবহার করে ইন্টেন্সিভ যে স্ক্যানটা করা হয়ে থাকে ওটা আমরা পারফর্ম করব। এবং এই জায়গায় আমরা আমাদের আইপি অ্যাড্রেস লিখবো 192 এটার উপর না, আমাদের রাউটারের উপর দেখবো না, আমরা আমাদের লোকাল যেটা রয়েছে সেটার উপর দেখবো, মানে লোকাল হোস্ট হলো মানে আপনার যে লোকাল যে কম্পিউটারটা এটার লোকাল আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো এই লোকাল হোস্টকে অনেকেই মানে নিজের ঘর বলে থাকে, কারণ এই লোকাল হোস্টটা আপনার জন্য অনেক সিকিউর এবং আপনি এই লোকাল হোস্টে মোটামুটি সব ইনফরমেশন মানে আপনার যত অ্যাটাক রয়েছে সব করতে পারবেন, ঠিক আছে। তো এই জায়গায় ওএস ডিটেকশন তাছাড়া এই টাইপের বিভিন্ন জিনিস এই জায়গায় কিন্তু শো করেছে এবং ওপেন পোর্ট দেখাইছে, যেহেতু এটা ভার্চুয়াল বক্সে কানেক্টেড তো এই কারণে বেশি একটা ওপেন পোর্ট কিন্তু শো করাবে না, যেটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা আমাদের আগের অ্যাটাকটাই ফিরে যাই, যে আমরা যেটাই উইন্ডোজ স্ক্যান করতেছিলাম। তো এটা আমাদের উইন্ডোজের অ্যাকুরেসি, আর এনম্যাপ আউটপুটে গেলে না আমরা এই সেম জিনিস দেখতে পারবো, ঠিক আছে। এই যে আউটপুটটা আর এই আউটপুটটা প্রিটি মাচ সেম, তো আমরা এই সেম আউটপুটটাই দেখি। তো এই জায়গায় আমাদের উইন্ডোজের উপর যেহেতু স্ক্যান করা হচ্ছিল, দেখেন এই জায়গায় এটা কোন উইন্ডোজ, এটা চান্স ওভার যে ব্যাপারটা, এই দেখেন 92% অ্যাকুরেসির সাথে এটা দেখাচ্ছে, এটা হলো উইন্ডোজ যে 10টা রয়েছে এবং 10-এর যে বিল্ড ভার্সনটা সেটাও এই জায়গায় দেখাই দিচ্ছে, যেটা মানে কত ভালো বলবো আপনাদের, অনেক অনেক ভালো। তো এইভাবে কিন্তু এনম্যাপ থেকে আমরা ওএস ডিটেক্ট করতে পারি, আর তার পাশাপাশি আমরা না এই অ্যাটাকটাকে অন্যভাবেও পারফর্ম করতে পারি, এটা আমরা ফিরে আসবো। তো আমরা এই সেম কমেন্টগুলো কিন্তু রান করতে পারি। তো আপনারা যারা আসলে কমেন্ট লাইনের সাথে বেশি একটা পরিচিত না, আপনাদের ধীরে ধীরে আস্তে আস্তে আমি এটার সাথে পরিচয় করাবো, একসাথে বেশি করালে একটু ঝামেলা হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা কাজ এইরকম একটা সিস্টেমে দেখবো এবং এর পাশাপাশি চেষ্টা করব ওই যে কাজগুলো রয়েছে ওইগুলো কমান্ড লাইনে দেখা, তো এতে করে আমাদের জিনিসগুলো মানে ক্যাচ করতে অনেক বেশি ইজি হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন আমাদের জিনিসগুলো দেখলাম এই জায়গায়, আর আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতে আইছিলাম যে আমাদের যে আইপি অ্যাড্রেস, তো এই আইপি অ্যাড্রেসগুলো সম্পর্কে একটু কথা বলবো। তো দেখেন এই জায়গায় না আমাদের এই যে আইপি, এখন আমার কম্পিউটারকে একটা আইপি অ্যাসাইন করা হয়েছে এবং বিভিন্ন আইপি অ্যাসাইন করা হয়েছে। এখন এই প্রত্যেকটা ডিভাইসে যদি আমরা আলাদা আলাদা করে একটা আইপি অ্যাড্রেস দিতে যেতাম ওইটা কিন্তু একটু কঠিন হয়ে যেত। কঠিন কেন হতো, কারণ প্রত্যেককে তো আর পাবলিক আইপি অ্যাড্রেস মানে আলাদা আলাদা দেওয়া যায় না, দিলে তো অনেক অনেক ডিভাইস হয়ে যাবে, অনেক অনেক। আমার রাউটার থেকে যেটাই কানেক্ট করুক আমার এই সেম আইপি অ্যাড্রেস কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, আর এই জায়গায় অবশ্য গেস্ট নেটওয়ার্ক খোলা রয়েছে তাদেরও সেম দেখাবে। তো এরকম সেম আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এর ফলে কাজটা কিন্তু অনেক মানে সহজ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা অন্য কোনো একটা কিছুর মনে করেন আমার এই যে আইপি ক্যামেরা, এখন আমাদের ইনফরমেশন গ্যাদার করতে হবে, আমরা এই আইপি ক্যামেরা যদি ইনফরমেশন কালেক্ট করতে চাই তো আমরা এই জায়গায় আইপি ক্যামেরাটাকেও কিন্তু স্ক্যান করতে পারি। তো এটাই গিয়ে আমরা স্ক্যান করলে আমাদের আইপি ক্যামেরাটা স্ক্যান হবে। আর এনম্যাপের মাল্টিপল উইন্ডো কিন্তু আমরা ওপেন করতে পারি, আর এনম্যাপের মানে আরো বেশ কিছু জিনিস আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। আর তাছাড়া আমি এই জায়গায় একটা ল্যাপটপকেও স্ক্যান করি, ঠিক আছে। তো এই ল্যাপটপটাই ওপেন পোর্ট ওপেন যত যা রয়েছে এই সমস্ত, আচ্ছা একটা মোবাইল ইউজ স্ক্যান করি, অনেকে আসলে অ্যান্ড্রয়েড রিলেটেড জিনিস একটু পছন্দ করে, যে আমরা একটা ফোন এই জায়গায় স্ক্যান করতেছি ওইটা কতটা ভালো হবে এবং তাছাড়া ওইটা থেকে আমরা কি ইনফরমেশন পাবো, তো এগুলোও কিন্তু জানা জরুরি, মানে কোনো একটা আইপি স্ক্যান করলে ওটা থেকে কি কি ইনফরমেশন আসতে পারে। তো দেখেন এই জায়গায় আমাদের উইন্ডোজ স্ক্যান করা শেষ, আর এই জায়গায় ওপেন পোর্টগুলো এগুলো দেখাইছে, আর ওটাও উইন্ডোজের একটা মেশিন, আর ওটা আসলে কিভাবে স্ক্যান হয়েছে এই জায়গায় আমাদের কিন্তু একটা গ্রাফিক্যালি জিনিসগুলো এরা কিন্তু দেখাই দিছে, ঠিক আছে। তো লোকাল হোস্টের সাথে প্রথমে কানেক্ট হয়েছে, দেখেন কোনো একটা নেটওয়ার্ক মনে করেন ওই যে আইপি অ্যাড্রেসটা ছিল না ওইটা প্রথমে নিজের লোকাল হোস্টের সাথে কানেক্ট হয়, আর লোকাল হোস্টে কানেক্ট হয় এর সাথে। তো আপনার বিভিন্ন সার্ভিস বিভিন্ন অ্যাপ্লিকেশন অনেক কিছু চলতে পারে একটা টাইমে, তো ওই একটা টাইমে চলা একাধিক জিনিস যদি আপনার এই লোকাল হোস্টের সাথে কানেক্ট না হয় তো আপনার লোকাল হোস্টকেও কিন্তু মেলা মানে অনেকগুলো আইপি অ্যাসাইন করা লাগবে রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো এই কারণে প্রথমে আপনার যে ডিভাইসটা ওটা যে লোকাল হোস্ট এটার সাথে কানেক্ট হয়, আর লোকাল হোস্ট এটাকে ডেলিভারি করে রাউটারের কাছে, রাউটার ডেলিভারি করে আপনার আইএসপির কাছে, আইএসপি আপনাকে ডেলিভারি করে
পাবলিক ইন্টারনেটের কাছে, যেটা কিনা মানে বেশ লম্বা একটা ব্যাপার। আর ওটারও উইন্ডোজ ডিটেকশন এই জায়গায় হয়ে গেছে, ওটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর এই জায়গায় যদি অ্যাকুরেসি দেখি, তো ওই ল্যাপটপটাতে আসলে কোন অপারেটিং সিস্টেম ইনস্টল রয়েছে আমরা এই জায়গায় দেখতে পারবো। তো খুব সহজে ওএস ডিটেকশন নামে এই জায়গায় আপনারা দেখবেন। আর তার আগে আমরা দেখেন বেশ কিছু জিনিস ওপেন পোর্ট, তো এই পোর্টগুলো থেকে কিভাবে ভালনারেবিলিটি খুঁজতে হয় এটা আমরা এর পরের ভিডিওগুলোতে দেখবো। আপাতত আমরা ইনফরমেশন কালেক্ট করে একটু ব্যস্ত হই। তো এই জায়গায় দেখেন আমাদের সামনে বিভিন্ন রেজাল্ট শো করতেছে। তো এই রেজাল্টগুলোর ভিতর এই যে ওএস ডিটেকশনের যে জিনিসটা এই জায়গায় রয়েছে, ঠিক আছে। তো ওএস ডিটেকশন আপনারা এই স্ক্যানসের আগে যে হোস্ট ডিটেল এই জায়গায় গেলেও এই হোস্ট সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন। তো এই জায়গায় অ্যাকুরেসি চেক করা হচ্ছে, যেটা একটু টাইম নেয়। আর এই সাইডে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা স্ক্যান করা হচ্ছিল ওটার যদি হোস্ট ডিটেলে যাই, তো ওটা দেখেন লিনাক্সের উপর চলতেছে। অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এমনিতেও মানে লিনাক্সের ওই সেম কার্নেলের উপর তৈরি করা হয়ে থাকে, তো এই জন্য ওটাকে লিনাক্স দেখায়, লিনাক্স 2.6x দেখাচ্ছে। এবং ওটাতে কোন কোন পোর্ট ওপেন রয়েছে এই সমস্ত। আর লিনাক্স যদি হয় আপনি কিভাবে মানে এগুলো বুঝতে পারবেন যে এটা অ্যান্ড্রয়েড নাকি উইন্ডোজ নাকি লিনাক্স, মানে অ্যান্ড্রয়েডটা তো মানে আরো বিভিন্ন লিনাক্সের ডিস্ট্রিবিউশন হতে পারে, বাট ওইটা যে কার্নেল বেস না ওটা 2.6x, বাট ওইটাকে অ্যান্ড্রয়েড ডিটেক্ট করারও বেশ কিছু সিস্টেম আছে, বাট ওইটা যে সার্ভার ইউজ করে তো ওইটা তো আপনার জানতে হবে। তো ওএস ডিটেকশনে আমরা যাব, ওএস ডিটেকশনে গেলে আমাদের একটা অ্যাকুরেসি রেট দেখায়, যেটা আসলে কোন ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে। এবং তাছাড়া আমরা ম্যাক অ্যাড্রেসও পেয়ে যাব, তো ওইগুলো থেকে আস্তে আস্তে আমরা ইনফরমেশন খোঁজার চেষ্টা করব। তো আমাদের এই জায়গায় আসলে 102তে আমাদের কি ছিল আমরা দেখে আসি। আর অবশ্যই আমরা একটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়ে ওইটার অ্যাডমিন প্যানেলে না গিয়েও আসলে এগুলো কিভাবে বের করতে পারি ওইটা দেখবো। তো 102 ছিল আমাদের এই মোবাইল অ্যাড্রেসটা। আর মোবাইলও কিসের কিসের সাথে কানেক্টেড রয়েছে সে সমস্ত জিনিসও কিন্তু এই জায়গায় দেখায়। তো এই জায়গায় আসলে আমরা এই জায়গায় একটু পড়ার চেষ্টা করি, এই জায়গায় পড়লে আমরা আসলে সব ইনফরমেশন পাবো। তো আমরা ওএস ডিটেকশনের অ্যাকুরেসি চেক করার জন্য একটু টাইম দিতে হবে, ঠিক আছে। এরা আসলে এটা না আসলে চেক করে, তো চেক করে কমপ্লিট রেজাল্টে আমাদের কিন্তু ও শো করিয়ে দিবে, এবং এই জায়গায় আসলে শো চলতেছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা এনম্যাপটাকে আবার ওপেন করি। আর প্রত্যেকটা অ্যাটাক কিভাবে করা হয় আমরা তো ওই স্ক্যানটা দেখলাম, তো এখন রেগুলার স্ক্যানের কি কাজ, ওইটার কি কাজ, এগুলো নিয়ে একটু কথা বলি। এখন রেগুলার স্ক্যানে আপনি যে রেজাল্টগুলো পাবেন ওইগুলো অনেক রেগুলার, মানে সিম্পল কিছু রেজাল্ট পাবেন। এনম্যাপ এবং তারপর যদি একটা আইপি লেখেন, এটা মানে একদম নর্মাল একটা অ্যাটাক, এটা আপনাকে বেশি একটা ইনফরমেশন দেবে না, খুব দ্রুতই অ্যাটাকটা পারফর্ম হয়ে যাবে। এবং এই জায়গায় এই যে ওএস অ্যাকুরেসি টিসি এই সমস্ত কিন্তু দেখাবে না। আর রেগুলার স্ক্যানের থেকে ভালো যে স্ক্যান রয়েছে, তো ইন্টেন্স স্ক্যান, অল ইউডিপি পোর্ট, তাছাড়া আপনারা পিং স্ক্যান করতে চান যদি দেখতে চান যে ওইটা অ্যাক্টিভ আছে কিনা, মানে ওই যে ভিকটিমটা না ও অ্যাক্টিভ আছে কিনা এটা দেখার জন্য কুইক স্ক্যান করতে পারেন। রেগুলার স্ক্যানের কথা তো আমি বলেছি, কুইক স্ক্যান প্লাস। তো আমরা এই জায়গায় এটা ইন্টেন্স স্ক্যান বলতে পারেন, এটাকে আবার ইন্টেন্সিভও বলা যায়। এটা অল যদি করেন তাহলে এই অ্যাটাকটা পারফর্ম করতে আরো বেশি টাইম নেবে, আর আরো 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 জিনিস দেখাবে, তো যেটা কিনা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনাকে এই রেজাল্টগুলো আসলে দেখতে হবে, আর এই রেজাল্টগুলো কিভাবে কাজে লাগাতে হয় অবশ্যই ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং এগুলো ব্যবহার করা দেখব। তো এই জায়গায় দেখেন আমরা যদি এই জায়গা থেকে দেখি, দেখেন ওইটাই কি কি পোর্ট চলতেছে। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করে কিন্তু একটা সার্ভার চালাচ্ছি, যেটা হলো আইপি ক্যাম। এই যে ক্যামেরা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে ওইটা। তো আমি আসলে আলাদাভাবে ওয়েব ক্যামেরা ইউজ করি না, তো ওই আইপি ক্যামেরার এই অ্যান্ড্রয়েড অ্যাপ, এই জায়গায় দেখেন আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ দেখতে পাচ্ছেন। তো এটা হলো ওই মানে ওইটার জন্য দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় আমি এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটা ইউজ করতেছি। তাছাড়া ওই পোর্টে আরো কি কি চলতেছে এবার দেখেন। আমরা ম্যাক অ্যাড্রেসে যদি যাই, এটা হলো শাওমি কমিউনিটি, তো এটা শাওমির, এটা তো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। তো এই জায়গায় মানে একদম এক্সট্রাক্ট তো আপনাকে জানানো যাচ্ছে না, মানে এরা ঠিক টুলটা সবকিছু বের করতে পারেনি। তবে এই জায়গায় দেখেন নেটওয়ার্ক ডিস্টেন্স অন হোপ, আর এটা কি ধরনের ডিভাইস, এটা মোবাইল। এখন তো বুঝাই দিচ্ছে কোন মোবাইলে লিনাক্স চলে, আমাদের এটা কমন সেন্সের ব্যাপার। লিনাক্সের মানে অ্যান্ড্রয়েডে লিনাক্স চলে, কারণ এটা লিনাক্সের উপর বেস করে তৈরি করা। আর তাছাড়া কি কি অ্যাপ্লিকেশন চলতেছে, ওয়েব ক্যামেরার সার্ভার কত, এই যে পোর্টটা, এই পোর্টটা আমরা কি কোনোভাবে মানে হ্যাকট্যাক করতে পারবো কিনা, কোন আইপি থেকে চলতেছে, ঠিক আছে। তো এই যে 102, এই জায়গায় কিন্তু বেশ কিছু হ্যাকট্যাক করা যায়, আবার সিস্টেম আছে। 102 এবং কোন সার্ভারে চলতেছে এই জায়গায় দেখেন। আমরা এই জায়গায় একটু পড়ার চেষ্টা করি। এই জায়গায় যদি দেখি, আচ্ছা 4.0 সার্ভারে চলতেছে, তো এই থ্রু কিন্তু আমরা মানে বাইরে থেকেও এটাকে অ্যাক্সেস করতে পারি, মানে ওই যে ফোনে যে সার্ভারটা চলতেছে ওটার সাথে যদি আমরা এখন কানেক্ট হওয়ার চেষ্টা করি, আচ্ছা ওই জায়গায় রিচ হবে না, বাট আমরা এই আইপি ক্যামেরার যে গেটওয়েটা রয়েছে এটা কিন্তু ব্যবহার করতে পারি। 8080 টিসিপি ওপেন পোর্টে এটা চলতেছে, ওকে। তো আমাদের এই যে আইপি ক্যামেরা, এটার সাথে আমরা এখন কিভাবে অ্যাক্সেস হতে পারবো এটা নিয়ে একটু কথা বলা উচিত আমাদের। তো আমরা যেহেতু এই জায়গায় ওপেন পোর্টটা দেখতে পাচ্ছি, আর ওই জায়গায় 102, আর ওর পরে হলো 8080 পোর্ট, তো আমরা এই আইপিটা লিখবো
এবং তারপর ওই পোর্টটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবো। ওটা যদি ওপেন পোর্ট থাকে তো ওপেন পোর্টে আমরা কিভাবে কানেক্ট হবো এটা একটু দেখি। আচ্ছা, তো এই যে চলে আইছে, উইন্ডোটা মিনিমাইজ হয়ে গেছে। তো দেখেন আমরা ইজিলি ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে যে হোস্টটা চলতেছে এটা বাইরে থেকেই কিন্তু অ্যাক্সেস করে দেখে নিতে পারতেছি। দেখেন, তো এই জায়গা থেকে আমরা ভিডিও আর্কাইভ, তারপর এই যে আইপি ক্যামেরা, এটা কিন্তু মোবাইলের থ্রু আইপি ক্যামেরা আমি চালাচ্ছি, প্রথমেই বলেছি। তো এই জায়গায় আমরা এই যে ভিডিওটা কিন্তু এই জায়গা থেকে দেখতে পারি। ফুল স্ক্রিন যদি ভিডিও দিই, আচ্ছা জাভাস্ক্রিপ্ট ভিডিওতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব চলে আসছে। তো এইভাবে কিন্তু আইপি স্ক্যান করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারি। এই যে ওয়েব ক্যামেরার যে হ্যাকিং অ্যাটাকগুলো রয়েছে, যদি কোনো প্রকার পাসওয়ার্ড প্রোটেক্টেড না থাকে, আমরা এই সেম টুলটা ব্যবহার করে কিন্তু সিসি ক্যামেরাও হ্যাক করতে পারি। তো এর জন্য আপনাকে এই রিডিং এর উপর একটু খেয়াল রাখতে হবে, আর এটা কোয়াইট ইজি। আর ওপেন পোর্ট এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই 8080 পোর্টটা ওপেন রয়েছে, আর তাছাড়া অন্যান্য আইপিতে যে সমস্ত পোর্টগুলো ওপেন রয়েছে। আর ওই স্ক্যানেও মোটামুটি সেম টাইপের রেজাল্ট আইছে, ওটা বাদ দিই, আচ্ছা ক্লোজ করে দিই ওটাকে। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রয়েড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।